কপাল যেহেতু খারাপ, তাহলে মন খারাপ করে লাভ কি? কষ্টটাই যখন নিঃসঙ্গী, তাহলে আফসোস করাটা অবোকামি। মামা, আসল কথাটা কি জানেন? টাকার পাওয়ারটা তো বেশি না। আপনি ঘরে টাকা দিবেন, আপনার মা বাবার কাছে আপনি ভালো পোলা। এই বন্ধু বান্ধব পিছনে টাকা খরচ করবেন, এগো কাছে আপনি কলজার দোস্ত। আপনার গার্লফ্রেন্ডের পিছনে আজকে ভালো একটা টাকা খরচ করেন, হ্যাঁ ও আপনার ভালো কইব। আর টাকা থাকবো না, আপনার কেউ দেখতে পারবো না। এই দুনিয়াটা ভাই টাকায় চলতেছে ভাই। কে কার ভাই? স্বার্থপর দুনিয়া, টাকা ছাড়া মূল্যহীন ভাই। কালকে রাতে ঘুম আসতেছিল না কোনোভাবেই, খালি কান্না আসতেছিল। শেষমেশ না পাইরা হিডেন গ্যালারিতে যাইয়া তোমার পিকগুলো দেখতে শুরু করলাম। নিজেকে কন্ট্রোল করতে না পাইরা ছবির দিকে তাকায়া বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করা শুরু করলাম। তুমি তো সবই জানো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। খুব বেশি কষ্ট হইতেছে। তুমি ছবির মধ্য দিয়ে সব চুপচাপ করে দেখতেছিলা। সবকিছু মেনে নিয়েছি, কিন্তু তারপরেও কেন এত কষ্ট হয়? আমি জানি আল্লাহ তারে আমার জন্য বানায় নাই, কিন্তু তার জন্য আমার অনেক মায়া হয়। নিজের মৃত্যু চাই আমি, কসম আল্লাহ। অনেক কষ্টে আছি। আমি নিজেকে অভিশাপ দিচ্ছি, আমার একটা অসুখ হোক তোমাকে ভুলে যাওয়ার। স্মৃতির পথে এমন এক ঝরা শোক, যেন তোমার নাম ধুয়ে যায় বৃষ্টিতে। আমি জানি না আমি তোমাকে কিভাবে ভালোবেসেছি, শত চেষ্টা করার পরেও পারছি না তোমায় ভুলতে। আমি জানি তুমি মনে রাখবা না, তবে ডায়েরির এক কোনায় লিখে রাখিও, আমি বেঁচে থাকতে নয়, আমি মরে যাওয়ার পরেও যদি তোমাকে আমার মতো কেউ ভালোবাসতে পারে, আমার মতো কেয়ার করতে পারে, তবে আমার কবরে ফুল নয়, কিছুতে রেখে যাইও। মনে পড়ে না তোর আমার, কাটে না ঘুমাতে দেবো মুখারে তোর